রংপুরের সাতমাতা এলাকার একটি সাধারণ বাড়ি, কিন্তু ভিতরে ঢুকলেই চোখে পড়বে এক অসাধারণ কারুকার্য। কাপড়ের উপর সুই আর রঙিন সুতোর নিখুঁত ছোঁয়ায় তৈরি হচ্ছে এক একটি স্বপ্ন। আর এই স্বপ্নের কারিগর এখানকারই একজন স্থানীয় নারী উদ্যোক্তা। নিজের প্রবল ইচ্ছাশক্তি আর মেধাকে কাজে লাগিয়ে ঘরের কোণেই শুরু করেছিলেন সেলাই ও কাপড়ে ফুল তোলার কাজ। আস্থার সেই উদ্যোগে সামিল হয়েছেন এলাকার প্রায় শতাধিক নারী। এই উদ্যোগে যুক্ত হয়ে ভাগ্য বদলেছে আশেপাশের গ্রামের অবহেলিত ও গৃহিণী নারীদের। সংসারের কাজের পাশাপাশি হস্তশিল্পের এই কাজ করে তারা এখন পরিবারের অর্থনৈতিক যোগান দিচ্ছেন। দূর হচ্ছে তাদের পরনির্ভরশীলতা। তা আমি এখানে যখন আসছিলাম প্রথম, তখন তো আমার কাজ একটু শেখা ছিল, আর বাকিটা এখানে শিখছি। শেখার পরে উনি আমার কাজ দিল, কাজ করলাম। আমার কাছে খুবই ভালো লাগে। আমরা যারা মেয়েরা এমনিতে ঘরোয়া বন্দি হয়ে থাকি, তারা পাশাপাশি এই কাজটা করলে নিজের জীবনটা অনেক স্বাবলম্বী হওয়া মানে ওখানে হবে 100-তে 100%। সংসারে মানুষের অনেক কিছু অভাব থাকে, ঠিক আছে, সব কিছুতে স্বামীর পক্ষে সব কিছু মেয়েদের দিলেও অনেক চাহিদা থাকি যায়। তা আমরা এখানে কাজ করলে হয়তো বা নিজে যে আয়টা করি, ওটা থেকে কিছুটা যেন আমরা নিজেরাই ব্যয় করতে পারি। বাচ্চারা আলাদা করে মায়ের কাছে অনেক শখ থাকে, এটা পূরণ করা যায়। এই যে হাতের কাজ, ফুল পাতা, বিভিন্ন ধরনের ফুল পাতা শিখতেছি। শেখা ছিল না আমার, ভাবির কাছেই শেখা। এখান থেকে কাজ করে কিছু টাকা আয় করতেছি, নিজের বাচ্চাদের হাতের কাজে লাগাইছি, সংসারে দিছি। এটা করতে আর কি শিখতে অনেক কষ্ট হয়েছিল, আমরা অন্য জায়গায় শিখছিলাম, তাই বিদায় এই জায়গায় সবাই করতেছে, পাচ্ছি মাশাল্লাহ। পাইছিলাম একবার 3,000। মানে কাজের উপরে আর কি নির্ভর করে, যখন সময় দিতে পারি ভালো, তখন ইনকামটা ভালো হয়। সময় কাটে, এই জন্যে করা, নিজেরও হাত খরচ চলে এই জন্যে। সরকারি বা বেসরকারিভাবে একটু সহযোগিতা অথবা সহজ শর্তে ঋণ সুবিধা এবং উপযুক্ত বাজারজাতকরণের সুযোগ পেলে এই হস্তশিল্পীকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাকে একটা কিস্তিতে ফোন কিনে দিছিল। কিনে দেওয়ার পর আমি যখন ফোন ঘাটাঘাটি করি, অনলাইনে একটা 300 টাকা দিয়ে একটা রিসেলার হিসাবে জবে ঢুকছিলাম। ফোনে বসে ঘরে বসে থেকে করা যায় সেরকম। তো ওখানে ঢোকার পর আমি যখন ড্রেস সেলের জবগুলো করি, প্রায় আমি 21 সাল পর্যন্ত করছি। ওইটা করার পর নিজে নিজে করছি যে না, আমি কিছু করব। সেই চিন্তাধারা থেকে আমি আসলে হাতের কাজের প্রোডাক্টটা শুরু করছি। তখন থেকে আর কি জার্নিটা শুরু। তখন থেকে শুরু করে এখন আমার আল্লাহর রহমতে 60 থেকে 65 জন কর্মী আছে এবং প্রশিক্ষণ 150 জন প্লাস আছে। আরও প্রশিক্ষণ প্রাপ্ত চলতেছে আর কি। মানে মোট হিসাব করতে গেলে 100 মতো কর্মী আমার এখানে কাজ করতেছে। আমার হাজব্যান্ড বলতে গেলে ও ছাড়া তো আমি করতে পারতাম না কোনো কিছু। ও লন্ডি থেকে শুরু করে বাইরে যাওয়া সব কিছুই ও আমাকে সাপোর্ট করে, এবং অনুপ্রেরণাটা সবচাইতে বেশি জরুরি। আপনার একটা কাজ করতে গেলে বা একজন উদ্যোক্তা হতে গেলে একজনের অনুপ্রেরণা অনেক দরকার। সে ফ্যামিলির একজন যদি না হয়, সে আগাইতে পারবে না। আমার সেলস এখন 3.5 থেকে 4 লাখ টাকা মাসিক, মানে যেটা সেলস। আর সেখান থেকে আমার কর্মীরা, প্রায় কর্মীদেরকে 1-1.5 লাখ টাকা দিতে হয়। আমার ওখান থেকে 30 থেকে 35-40 এরকম থাকে। মানে এটাই আমার মাসিক ইনকাম আর কি থাকে। তো আস্তে আস্তে একজন দুইজন করতে করতে এখন আল্লাহর রহমতে 60-65 জনের মতন কাজ করে। তো আমরা এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাইনি। বিসিকের মধ্যে ট্রেনিং করানো হয়েছিল, ওনারা আশ্বস্ততা করছে যে ওনারা পাশে থাকবে। আর সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পেত, তো এখন যেই অনেকেই আসে যে কাজ শিখতে, কাজ করতে, কারণ দরিদ্র বাসার মধ্যে মহিলারা বসে থাকে। তো বসে থাকার চাইতে যদি কাজটা শিখে যদি মাসে যদি 5-6 হাজার টাকা পাওয়া যায়, এটা তো বিশাল ব্যাপার, সংসারের জন্য অনেক আগায়। এরকম অনেকে আসে, কিন্তু আমরা দিতে পারি না, কারণ আমাদের সেই অ্যাবিলিটি নাই। তো সরকারিভাবে যদি সেরকম সহযোগিতা করতো, তাহলে অনেক মহিলার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো। রংপুরের সাতমাতার এই আগিনা আর শুধু এক টুকরো কাপড় বোনার জায়গা নয়, এটি হয়ে উঠেছে কর্মস্থানের একটি নতুন বাতিঘর। এখন ক্লাস্টার বেজে যদি তাদের ওদের ওই পণ্যের বিপণন বা বিক্রির বিষয়ে যদি আমাদের সঙ্গে তাদের কোনো সহযোগিতা চায়, তাহলে আমরা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে বা আমরা কিন্তু আমাদের কিছু ক্লায়েন্ট আছে যারা পণ্য বিক্রি করে বা কোনো শোরুম আছে,
সেই শোরুমের সঙ্গে আমরা লিঙ্কেজ করে দিতে পারি, যাতে তারা ওই পণ্যগুলি সেখানে দিতে পারে। যেমন এখানে মনে করেন যে চারুশি বা আমাদের শহরের মধ্যে অনেক শোরুম আছে, যে তাদের ওই পণ্যগুলি কিন্তু তাদের প্রয়োজন আছে। তো আমার মনে হয় লিঙ্কেজের অভাব আছে তাদের, যদি মার্কেটিং তাদের সমস্যা হয়, লিঙ্কেজের অভাব আছে, আমরা কিন্তু সেই লিঙ্কেজটা করে দিতে পারবো ইনশাল্লাহ। তাদের কাছে পণ্যগুলো দিয়ে দিলে তারা পণ্যগুলো বিক্রি করে তাকে টাকা দিয়ে দিবে অথবা অ্যাডভান্স দেবে, যদি পণ্যের গুণগত মান খুব ভালো হয় আর কি। আমি আবার বলছি, দেখি তাহলে সম্প্রতি যদি পারি তাহলে আমরা নিয়ে যেতে পারি, এটা ভিজিট করতে পারি কেউ অতি সম্পদে। আগামী সপ্তাহে আমরা না হলে দেখি যদি আমি ফাঁকা থাকলে আমরা আগামী সপ্তাহে আমরা দেবো, কারণ এটা আমাদের রংপুরের বেশ একটা ভালো একটা অনুসন্ধান, এটা যে এটা খুব ভালো একটা প্রতিষ্ঠান বলে আমার মনে হচ্ছে। আর আমাদের দিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, যা যা করা যায় আর কি, যদি সক্ষমতা আমাদের আছে আমরা সেটা করবো ইনশাল্লাহ। সুই সুতোর এই ছোট ছোট নিখুঁত ফোরগুলো যেন এক একটি পরিবারের দারিদ্র্য জয়ের জীবন্ত গল্প, যা শত প্রতিকূলতা পেরিয়ে গ্রামীণ নারীদের মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। আর এই নারীদের স্বাবলম্বী করে তোলার মধ্য দিয়েই রচিত হচ্ছে বদলে যাওয়ার বাংলাদেশের এক পজিটিভ অর্থনীতির গল্প। সাগর ফরাজি, ১৬ আনা টিভি, রংপুর।